রুবিনা, মা রুবিনা। হাই হাই বাবা, তোমার কি হইলো? এমন করতেছো কেন? তুই আমার পাশে বস। আমাদের কেমন লাগতেছি? বাবা তুমি এমন করতেছো কেন? কেমন লাগতেছে বাবা? জামাই বাবা যেটা খবর দিত যাতে তাড়াতাড়ি আসে। আমার মনে হয় তোর মায় আমার ডাকতেছে। কি যে সব আবল তাবল কথা কও না বাবা। দাঁড়াও, কল দিয়েছি। হ্যালো, এই তুমি তাড়াতাড়ি একটু বাড়িতে আসো তো। বাবা জানি কেমন করতেছে। বাবা একটু ধৈর্য ধরো বাবা, ঠিক হয়ে যাবো নি, একটু ধৈর্য ধরো। আরে তোর মায় আমার অনেক দিন ধরে ডাকতেছে। আমার মনে হয় তোর মায়ের কাছে যাওয়ার সময় হয়ে গেছে রে মা। এসব কথা করো না তো বাবা, চুপ করো। দেখো না আব্বা, আপনি কি হয়েছে আব্বা? এমন করতেছেন আব্বা? আপনার তো হসপিটাল নিতে হবো, চলো। কি করো? না বাবা, আমার এই মেয়েটার বুঝ হওয়ার পর থেকে এই সংসারে হাল ধরছে। কোনোদিন নিজের কষ্ট কাউরে বুঝতে দেয় নাই। আমি বাবা হয়ে যে কর্তব্য পালন করার কথা ছিল সেই কর্তব্য আমি পালন করতে পারি নাই। আমার দুইটা মা মরা ছেলে মেয়ে মায়ের কষ্ট কোনদিন বুঝতে দেয় নাই। নিজের কষ্ট হয়েছে অনেক, তারপরও ওই ছোট ভাই বোন দুটোর পড়ালেখা বন্ধ করে নাই। বাবা তুমি যেদিনকে আমার এই মেয়েদের বিয়ে করে আমার বাড়িতে এলে সেদিনকে ভাবছিলাম আমার মেয়ের বুঝি একটু সুখের সন্তান পাইল। বাবা মানুষ মরণশীল, আমারও একদিন মরণ হইব। তাই তোমারে কই, তুমি আর আমার মাইয়া আমার পোলাপানের জন্য যত কষ্ট করছো, পড়ালেখা করাইছো, তুমি তাদেরকে আপন ভাই বোনের মতো দেখবা। ছোট মানুষ, ওরা অনেক কিছু মনে রাখবে না, ভুল করবে, তারা যাতে কোনদিন বলতে না পারে তুমি তাদের দুলাভাই। তারা যাতে সবসময় বুঝতে পারে তুমি তাদের বড় ভাই। আমি মনে করি তুমি ওদেরকে বড় ভাইয়ের মতো দেখবা। ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিও বাবা। তুমি আমার কথা দাও, আমার এই তিনটে ছেলে মেয়েকে তুমি বুকে আগলে ধরে রাখবা। কথা দাও বাবা। বাবা, আপনার বড় মেয়ের বিয়ে করার পর থেকে আপনার ছোট ছেলে মেয়েরা আমি কোনোদিন সালাসালের চোখে দেখিনি। আমি সবসময় করে ভাবছি আমার আপন ভাই বোন। যতদিন আমি বাইচে থাকবো আমি আপনার কথা দিলাম আমি ও করে ভাই বোনের মতোই দেখবো, কোনোদিন আমি সালাসালের মতো দেখবো না, আমি কথা দিলাম। আব্বা, আব্বা, বাবা তুমি এমন করতেছো কেন? তুমি একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে নি, একটু ধৈর্য ধরো। আমার একটু পানি খাওয়াতে হবে। যাও না, একটু পানি নিয়ে আসো। কিচ্ছু হবে না আপনার বাবা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা বাবা, 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 বাবা,
এই যে দেখো, এই যে আবার শুরু হয়ে গেছে। এই এই তোমরা কি শুরু করলা? হ্যাঁ, এত সহজে ভাঙ্গা পড়লে হইব? তোমাকে সামনে অনেক বড় একটা ভবিষ্যৎ পড়ে আছে, এত সহজে ভাঙ্গা পড়ো না তো। জানেন দুলা ভাই, আমার ফোনে এখন আমার বাবার নাম্বারটা সেভ করা আছে, কিন্তু ফোন আসে না। দুপুরে কেউ বলে না যে ভাত খাইছিস কিনা, রাত্রে ঘুমাইতে গেলে বলে না যে তুই ঘুমাইছিস কিনা, বলে না দুলা ভাই, বলে না। মনটাকে শক্ত কর মৃত্যু, বাকি জীবন তো পড়ে আসছে। এত ভাঙে বললে তোর চলবো না। সারা জীবন তো আর কেউ বাইসে থাকে না, বাইসে থাকে কত তুমি বুঝাও তো। কেমন কেমন করে কাঁদতেছে তোর। শোন শোন, আমি আছি, তোর দুলা ভাই আছে, আমরা থাকতে কিসের এত চিন্তা? আমরা যতদিন বাইসে আছি তখন কোনো কষ্ট হইব না, আমরা পাইতে দিব না। এতদিন যে আগলায় রাখছি ঠিক সেইভাবে আমরা আগলায় রাখছি। আপা, আমি ভাবতেই পারতেছি না যে আমাদের মাঝে বাবা নাই। প্রতিবার বাড়ি থেকে যখন বের হতাম, বাবার সাথে করে বের হতো, আর আজকে বাবার ছাড়া বের হতে হচ্ছে। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, চলো কি শুরু করছো? মানুষ তো চিরকাল বাইচা থাকে না। আব্বা নাই তো কি হয়েছে, আমি আছি না। তোমার একটা ভাই আছে না, একটা কথা মনে রেখো, তোমাকে ওই ভাই যতদিন বাইচা থাকবো তোমাকে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা হইব না। খারাপ, এই যে এখানে মনে করো যে আপাতত 10,000 টাকা আছে, এটা নিয়ে তোমরা যাও। এরপরে যদি কোনো টাকা পয়সা লাগে আমার সাথে সাথে ফোন করে করবো, সাবধান, কোনো কষ্ট করতে পারবে না। টাকা পয়সার লাগে কোনো যাতে কষ্ট না হয় আমার জানাবে কিন্তু, ঠিক আছে? এখন লো, বাসে দেরি হইতেছে, সারো এটা সারো। লো লো দুলা ভাই আমার কাছে দেন। দিব মানে? এই ব্যাগ তোমার কাছে দিব মানে? এটা কোনো কথা? আমি তোমার দুলা ভাই না? তোমাকে সব দায়িত্ব আমার না? আর একদিন একটা কথা বলবো না এরকম, ঠিক আছে? বেশি পাকনা হয়ে গেছে, বড় হয়ে গেছে। দুলা ভাই রেখে তারা আমি দিব। বোন আহো, তুমি থাকো, আমি আইতাছি। বোন আয় আয় আয়, বোন 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 আয়, বাস বাস যেতেছে, বোন আয়। তুমি না কইলা সেই কতক্ষণ আগে রওনা দিচ্ছে, তাহলে এখন হয় না কেন? এত দেরি লাগে নাকি? ভাই বোনের প্রতি খুব দরদ, মনে হইতেছে আমার দরদ একদমই নাই, খালি তোমার একলাই দরদ। আমার লগের টকে কথা হইছে, আইতাছে আমার এখনই আই পড়ব। এই যে খবরদার, তোর দুলা ভাই শুধুই আমার। যা কর দূর থেকে কর, কোলাকুলি করা লাগবো না। আয় আমার লাগে কোলাকুলি কর। কি আপা, দুলাভাই কি শুধু তোমার জন্য প্রযোজ্য নাকি সবার জন্য? আরে সবার জন্যই, খালি এটার জন্য না। যা তুই কোলাকুলি কর, বেশি করে কর। দুলাভাই, আপনি কি এখন ওই আগের মতো বেসন মাখেন নাকি? এটা তুমি কি কইলা? আমার একটা তোমার আলুর চপ আর বেগুনের মতো মনে হয় যে আমি ভেষণ মাখমো। হ্যাঁ দুলা ভাই, আলুর চপ আর বেগুন দুইটার মতোই মনে হয়। আচ্ছা, আমি তো কিছুই বুঝতেছি না, তোমরা হঠাৎ করে এমন কথা কেন কইতাছো? দুলাভাই, এই কথা বলার একটা মাত্রই কারণ, আপনি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন। আমার মনে হয় কি সকাল সন্ধ্যা দুই বেলা মনে হয় বেসন মাখেন, তাই না? এই যে হনো, আমি চাইলে তোমাকে দুইজনের অনেক কথাই শুনাইতে পারি। শহরে যাওয়ার পরে তোমরা দুইজন যে স্মার্ট হইছো, আমার তো মনে হচ্ছে তোমরা দুইজনে গিয়ে আই হইছে, আর সামনে আগানোর কোনো প্রয়োজন নাই। এইখানে আপনার গাড়ি থামান, মানে ব্রেক করেন। ব্রেক করতে না পারলে পরে দেখা গেছে গাড়ি খাদে পড়ে গেছে। বুঝতে পারছি, 3 ভাই বোন মিললা আমারে ছাই দিয়া ধুইতে চাইতাছো, তাই না? দুলা ভাই, আপনারা কিন্তু সিরিজ কাগজ দিয়া ঘষা ঘষা ফসা করে ফেলাবো। আমি কিন্তু মাইন্ড করছি, এবার সত্যি সত্যি মাইন্ড করে ফেলাইছি আমি। এই দুলাভাই মাইন্ড করছে, মাইন্ড করছে। এদিকে এদিকে। কি পাগলামি শুরু করছিস? এই ব্যাগ কেন নিব? হ্যাঁ, ব্যাগ কেন নিব? আরে পড়ে যাবে তো। আরে ধুর। মাছের মাথা তো একটা, কারে রেখে কারে দিবা? অবশ্য আমি কিন্তু এটা কইতে চাইতেছি না, আমি এবারের মুরব্বী। আর তোমরা যদি সবাই মিলে মনে করো আমার রিকোয়েস্ট করো, আমি তো এটাও ফেলতে পারি না। এত রং ঢং করার কিছু নাই দুলাভাই,
মাছের মাথা যে কার খাইতে মন চাইতেছে সেটা আমরা চেহারা দেখলেই বুঝি। কার যে মাথা খাইতে মন চাইতেছে এটা তো আমি বুঝছি। দুলাভাই যে তো মুরব্বী, দুলাভাই দিতে, দুলাভাই নাও। কি দরকার? হ্যাঁ কি দরকার? কামড়া করতে যাই হোক, কপালে যেহেতু নাই বইলে তো লাভ হবে না। আপা আমার এক পিস মাছ দে। অনেক হইছে, হাসি ঠাট্টা মস্করা অনেক হইছে। এখন কাজের কথায় আসি। হ্যাঁ আচ্ছা, তখন দুইজনের পড়াশোনা কেমন চলতেছে? যত যাই হোক পড়াশোনায় পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করা লাগবে, একদম ফার্স্ট ক্লাস পাওয়া চাই। খালি পক 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 এক কথা, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। আরে এরা আইসে 2টা দিন ঘুরুক ফিরুক আনন্দ করুক, তা না খালি পক 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 পড়াশোনা করা। এই তোমরা মন দিয়ে খাও, আর কি কি খাইবা আগামীকালকে আমরা তোমরা কইবা, আমি সব বাজার থেকে নিয়ে আমো, ঠিক আছে? খাবার দাবার নিয়ে কোনো কষ্ট করে দেবো না। শহরে থাকো, ভালো মন্দ তো খাইতে পারো না, এখন থেকে যতদিন থাকো তোমরা ভালো মন্দ খাইবে এখানে, ঠিক আছে? ঠিক আছে দুলাভাই। আচ্ছা দুলাভাই, আরেকটা কথা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? সব ঠিকঠাক তো? ব্যবসা বাণিজ্য অবশ্য একটু খারাপই হইতেছে, আশা করি ঠিক হয়ে যাবো। আর ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা চিন্তা করতেছো কেন? হ্যাঁ এই চিন্তা তো তোমাকে না, এই চিন্তা আমার, আমি আছি না। তোমাকে যখন যেটা দরকার পড়বো এটা খেলে আমারে কইবা, আমি সব ম্যানেজ করে দেবো। আমি বাইচে থাকতে, তোমাদের এই ভাই বাইচে থাকতে তোমরাও অভাবে থাকতে পারবা না। আহা, গল্প করার মতো তো আরো অনেক সময় পড়ে আছে নাকি? এখন সবাই মনোযোগ দিয়ে খাওয়াটা শেষ করো। খাওয়া শেষ করে না হয় অনেক গল্প করুম, সারাত না ঘুমাইয়া, কি কও? এ খাও, সবাই খাও। কেমন হয়েছে রান্না? মাশাআল্লাহ। দেখতে দেবো না কে রাঁধছে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি 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 কামাল না? ঠিক ধরছেন, আমি কামাল। তা বাড়ি আইছো কবে? কেমন আছো তুমি? বাড়ির সবাই কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালো আছে। তো চাচা আইসি বেশি দিন হয় নাই, চিন্তা করছি 2 দিন পর বাবার মিলাদ দিব। মিলাদ দিবা? মিলাদ তোরাইবা? তুমি এত টাকা কই পাইবা? তাছাড়া তোমার কাছে কি টাকা আছে? এটা কি কইলেন চাচা? আর আমাকে বড় ভাই আছে না, সে থাকতে আবার আমার টাকা লাগবে কেন? সব খরচ তো সেই করবো, সে আমাদের বড় ভাই না, আমাদের সব দায় দায়িত্ব তো এখন তার। তোমরা ঢাকা শহরে লেখাপড়া করো, মাথায় বুদ্ধি কম। যদি একটু বুদ্ধি কম থাকে সারা জীবন তোমার পছলাই তুইব। একটু মাথায় বুদ্ধি খাটাও। চাচা আপনি কি করলেন আসলে আমি বিষয়টা বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আমি কইতেছি তোমার আব্বা যখন মারা গেছে তখন কি তোমরা সবাই তোমার আব্বার সামনে ছিলা? তুমি ছিলা না তোমার ছোট বোন ছিল? তোমার আব্বা যখন মারা গেছে তখন ওই যে সয় সম্পত্তি যা আছে তোমার দুলাভাই আর তোমার আপাই জানে। যা কিছু আছে টাকা পয়সা জায়গা জমি সব কিছু এই 2 জন ছাড়া পৃথিবীতে কেউ জানে না, তুমিও তো জানো না। আরে মিয়া, তোমার যে দুলাভাই হইল পরের বাড়ির একটা ছেলে, সে যদি সব সম্পত্তি নিজের নামে কইরে নেয় তখন তোমরা কি করবা? একটা সময় এমনও তো হইতে পারে যে তোমাকে 2 ভাই বোন রে বাড়িতে বাই করে দিছে, তখন কই যাবা, কার কাছে যাবা, কি করবা, এটা একটাবার চিন্তা করছো? এখনো তোমার সময় আছে। তোমার বাবার সম্পত্তি তোমরা 2 ভাই বোনে পাই পাই করে বুঝে নাও। কিন্তু চাচা বড় আপা তো আছে, সে তার পরের বাড়ি মায়া না, আমগো আপন বই। কামাল, তুমি কি বোঝো যে বাবার সম্পত্তি ভাই বোনে কে কতটুক পায়? জানি তো, 3 ভাগের 2 ভাগ ভাই পায়, 1 ভাগ বোন পায়। জানো, ভালো কথা। তোমার বাবার যত সম্পত্তি আছে ওই সম্পত্তিটা তুমি বইন জামাই আর বইনে নিয়ে যায় নামে লেখা, যে অল্প কতটুকু আছে তুমি কিছু করতে পারবা? তবে কামাল, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। তোমার দুলাভাইয়ের কাছ থেকে পাই পেই কইরা তোমার বাবার সম্পত্তি তুমি হিসাব কইরা বুঝে নাও, যতটুক পাবা বুঝে নাও। এমন সময় আইব এই সম্পত্তি পাইবে না, শুধু কানবা। একটা কথায় আছে কি জানো? আইস বুঝবো না বুঝবা গাইল, মাথায় থাপড়ায় পার বাগাইল, পাগলামি তো গোমন নাই চলার বাড়ি সার। সম্পত্তিটা চইলা গেলে রাস্তাঘাটে ভিক্ষার থালা লইতেইব। আমার কথাটা মনে রাখবো, আর তোমারটা তুমি বুঝে লইও। ভালো থাকতো। ফুপু তুমি কেমন আছো ফুপু? ভালো আছো? আরে কতদিন পরে দেখলাম ফুপু। কেমনে ভালো থাকবো ক? ভালো থাকার কোনো উপায় আছে? নিজের বাবার সম্পত্তি খায় অন্য বাড়ির পোলায়। শোন, এখনো সময় আছে, নিজের নামে কইরা নে, নাহলে পথে পথে ভিক্ষা করন লাগবো। আমার বাইরে কত কইরা কইলাম ভাই আমার সম্পত্তি একটু বুঝায় দেন, আজকে কালকা করে দিলই না।
এখন দিব কেমনে? এখন তো বাইচাই নাই। এখন তোরা 3 ভাই বোন বাইচা আছো, তোরা দিবি বা কেমনে? তো তো জানোসই না তোর বাদদার সম্পত্তি কোথায় কোন জায়গায় আছে, এমনকি দলিলপত্র কই তা তো জানোস না। সব কিছু দুলাভাইয়ের কাছে, দুলাভাই যেহেতু আছে কোনো সমস্যা হইব না। শোন, আপন মায়ের পেটের ভাইয়ের সাথে সহায় সম্পত্তি লিয়া মারামারি কাটাকাটি খুনাখুনি মামলা মোকদ্দমা পর্যন্ত হয়। হ্যাঁ তো অন্য বাড়ির পোলা, হ্যাঁ যদি সব লেখা নিজের নামে লয়ে যায় তো টেরই পাবি না। তোর কি মনে করছো তখন আলম ভাই তোর দুলা ভাই আজীবন তখন সম্পর্ক এরকম একদম আড়ার মতো লেগে থাকবো? জীবনেও না। সম্পত্তি সব লেখা নিয়ে পুরুত করে দেবো গা, টেরও পাবি না। এখনো সময় আছে, সব বুঝে শুনে ল। আর দলিলপত্র করেছো জানি না ল, বুঝছস? তা ভগবান আমরা দুজনে কি করব? শোন, আপন মায়ের পেটের ভাইও স্বার্থের জন্য কোনো কোনো সময় আপন হয় না। আসলে দেখো দুলা ভাই পরের বাড়ির পোলা, সে কেমনে আপন হইব? যাই, তোর ফুফা আবার এসে না দেখলে চিল্লাইয়া পুরা আবার মাথায় লইব। কই যাবা ফুফু? চলো বাড়ি চলো। না রে, তোর এখন পাইছি, যা পা তোরা বলছি তুই বুঝেছিস না, চলিস। ঠিক আছে, আমি যাই। হোক, কটা খাইয়ে যাইও। আমি যাই, খাবো না একদিন। কি আর খাবো, বাপ নাই বাই নাই। শোনো, কামাল আর মিতু বাড়িতে থাকলে বাড়িটা যে কি ভরা ভরা লাগে, আমার এত ভালো লাগে। এরা ঘুমাইছে? মনে তো হয়। শোনো, এরা কিন্তু ঢাকায় থাকে, মেসের মধ্যে থাকে। তুমি সবসময় খেয়াল রাখবা কি খাইছে না খাইছে। যতদিন থাকবো ভালো মন্দ খাওয়াইবা, খেয়াল রাখবা কখন কি খাইতে চাই, ঠিক আছে? কি তোমরা এসে পড়ছো যে? ঘুমাও নেই? আপু একটা কথা আছে। কিন্তু তার আগে যে আমার একটা কথা আছে। আচ্ছা বলেন, আপনার কি কথা? আচ্ছা মানিক রতন, এত রাত হয়েছে, তোমরা এখনো ঘুমাইলে না কেন? সেইটা বলার জন্যই তো এখানে আসা। তাইলে কি কবি ক? আপু, আমার মনে ঘুমাইতে ভয় লাগে, এখন থেকে আমরা এনে ঘুমাবো। দেখছো কি কথা কয়? কিরকম হাস্যকর কথাবার্তা না? হ্যাঁ, এত বড় বড় হয়েছে, দামড়া দামড়া পোলামায় হয়ে গেছে, আলাদা ঘর দিছি, তারপর নাকি ভয় পায়। আরে ভয় তো পাইতেই পারে, সমস্যা নাই। যতদিন তোমরা এই বাড়িতে থাকবা, এখন থেকে আমরা 4 জন এই খাটে একসাথে ঘুমাবো। হ্যাঁ কি বল, আমরা আমাদের বোনের পাশে না হলে এখানে ঘুমাইলাম, কিন্তু অন্য বাইরের একটা ছেলের সাথে আমরা এখানে কেন ঘুমাবো? অন্য বাড়ির ছেলে মানে? কে অন্য বাড়ির ছেলে? দুলাভাই বাইরের ছেলে, আর বাইরের ছেলের সাথে আমরা একসাথে এক খাটে কেন ঘুমাবো? তোরা কিন্তু হাসতে হাসতে একটু বেশি সিরিয়াস কথা বলে ফেলাইতেছস। কারে কি কথা কইতেছস? হ্যাঁ, চিন্তা ভাবনা করে বুঝে কথা কইতেছস তো? এত হিসাব করার কি আছে? আমরা যেটা বলছি সেটা সত্যিই বলছি। উনি তো আসলেই বাইরের ছেলে। শুনছি পড়াশোনা করলে মানুষের বুদ্ধি বাড়ে, কিন্তু ছোটবেলায় তো পুরোটাই উল্টা। এত এত পড়াশোনা কইরা এক একটা একদম গন্ড মূর্খ হইছস। এই জন্য পড়াশোনা করিস তো করে, কখন কি কারে কি বলে সম্বোধন করা লাগবো সেটা এখন পর্যন্ত শিখস নাই তোরা? সি হইছে, আরে হইছে, অনেক হইছে। তোমাকে 3 ভাই বোনের ঝগড়া আমি অনেকক্ষণ ধরে গভীর মনোযোগ দিয়ে শুনতেছি, কিন্তু কারণ ছাড়া কি কোনো ঝগড়া ভাল লাগে? কোনো কারণ ছাড়াই তোমরা ঝগড়া করতেছো। এই এখন থেকে তোমরা এই ঘরে ঘুমাবা। ওরা ভয় পাইতেছে দেখি তো তোমার সাথে থাকতে আইছে। এই সামান্য একটা বিষয় নিয়ে এদের সাথে কেন তুমি খারাপ ব্যবহার করতেছো, কেন এরকম করতেছো? এই যে মানিক রতন, এখন থেকে তোমরা যতদিন এই বাড়িতে থাকবা, তোমাকে বোনের সাথে এই বিছানায় থাকবা। আমি গোয়াল ঘরের পাশে যে ঘরটা আছে ওইটাতেই থাকবো। এইটা নিয়ে যেন আর কোনো কথা না হয়, ঠিক আছে? আমি যাইতেছি, কোনো সমস্যা নাই, তোমরা ঠিকঠাক মতো ঘুমাও। আর এই যে গুড নাইট। দাঁড়াও, সেই ঘরে আমার সামনে থাকতে পারবো না, সেই ঘরে আমি থাকতে কি করব? আমিও তোমার সাথে গোয়াল ঘরের পাশে ঘরটাতে থাকি। আর তবে দুইজনের একটা কথা বলতেছি, কথাটা মনে রাখিস। শহরে পড়াশোনা করলেই শিক্ষিত হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না। তোরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করলি, আমি সত্যি আশা করি অধিকার এইভাবে আদায় করে। ঠিকই কইছো ভাইয়া।
তুমি এত মন খারাপ করে আছো কেন? দুলা ভাই হইলো আমি, বড় ভাই হইলেও আমি। ওরা আসলে আমার সাথে দুষ্টামি আর মস্করা করছে, আর তুমি এতে করে এত রাগান্বিত হইতেছো কেন? ওরা ছোট মানুষ, ওরা দুষ্টামি করবো না তো দুষ্টামিটা করবো কাটা? তুমি এই বিষয় নিয়ে একদমই মন খারাপ করো না, দেখবো সব ঠিক হয়ে গেছে। তাই বলে কি ওরা কইব তুমি পরের বাড়ির ছেলে? হ্যাঁ, তুমি কি পরের বাড়ির ছেলে, পরের বাড়ির লোক? আর কেউ না জানুক, আমি তো ভালো করেই জানি তুমি এই বাড়ির লোক নাকি অন্য বাড়ির লোক। ওরা যেমনেই কোক, হাসাহাসি কইরাও কোক, তারপরে অনেক বড় কথা কয়ে ফেলাইছে। কিন্তু এই কথাটা ওরা কেন, কি কারণে কইলো? শোনো, আমি তোমার একবার কইছি না, ও ছোট মানুষ, কি বলতে গিয়ে কি বলে ফেলাইছে। আচ্ছা, তুমি এই বিষয়গুলো নিয়ে কেন কথা হইতেছো? তুমি একদম চিন্তা করবো না, ওরা আসলে আমার সাথে দুষ্টামি করছে। আরে কিসের দুষ্টামি? হ্যাঁ, দুষ্টামি কোনটা বুঝো না? আমার তো মনে হইতেছে ওরা ইচ্ছা করেই করছে এটা। ওই কথা শোনার পর থেকে না আমার অস্থির লাগতেছে, ভালোই লাগতেছে না। আচ্ছা শুনো, দুষ্টামি করলে আমার সাথে করছে, আর যদি ওরা কোনো ঝামেলা করে থাকে আমার সাথেই করছে। বাদ দাও, এইগুলো নিয়ে তুমি কোনো কথা বলো না। আমি ওকে বড় ভাই, আমারে বলছে, তোমারও তো আর কিছু বলো না। আমারে বললেও আমি হয়তো এতটা কষ্ট পাইতাম না যতটা না কষ্ট তোমারে বলার কারণে পাইছি। তুমি কি একটাবারের জন্য একটু গভীর থেকে চিন্তা করে দেখছো ওরা কত বড় কথা কয়ে ফেলাইছে? তুমি নাকি পরের বাড়ির ছেলে। যা কইছে সত্যি তো কইছে, মিথ্যা কথা তো কয় না। আমি তো অন্য বাড়িরই ছেলে, এই বাড়ির ঘর জানাই। আচ্ছা, তুমি এই বিষয় নিয়ে এত চিন্তা করতেছো কেন? কি হইতেছে এগুলো? হ্যাঁ, বাদ দাও তো এগুলো, বাদ দাও। আমারে কইছে না, আমি দেখবো, তুমি কোনো চিন্তা করো না। দুলা ভাই দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। কি করবে তাড়াতাড়ি কো, আজকে আমি দেরি হয়ে গেছে। চাবিটা দেন, আপনারা দোকান করা লাগবে না। চাবি তোমার দিব, মানে তুমি দোকান করতে পারবা? আমি পারবো না, না পারবো সেটা পরের হিসাব। আপনার চাবি দিতে গেছে, আপনি চাবিটা দেন না। চাবি চাইছে, চাবি দিবেন। চাবি দিতে আপনার সাথে সমস্যা কিসের? কে দোকানদারি করলো কে করলো না সেই সিদ্ধান্ত আমরা নিব। আমাদের বাবার ব্যবসা, আমরা যা মন চায় তা করবো। আপনি চাবি দেন। না, ওরে চাবি দিবা না। কেন চাবি দিবে না কেন? চাবি দিয়ে কি করবি তুই? হ্যাঁ, দোকান চালাবি? ভাইয়ে দোকান চালাবে কি দোকান বিক্রি করবে সেটা ভাইয়ের ব্যাপার। এগুলো নিয়ে অন্য মেশে নাক গলার দরকার নেই। কারে তোরা কি কইতেছিস? হ্যাঁ, একবার কি চিন্তা করে কথা কইতেছিস তোরা? যে লোকটা তার চিন্তা না করে সারাক্ষণ তোকে চিন্তা করে, আর তারে কইতেছিস অন্য বাড়ির লোক। কে কার জীবনের কথা চিন্তা করছে সেটা কিন্তু আমরা ভালো করে জানি। নিজের স্বার্থ ছাড়া আপনি এক পাও নড়েন না। মুখ সামলায় কথা কো কামাল। মুখ সামলে কথা না করলে তুমি কি করবা? যেটা সত্যি সেটাই বলতেছি। থাক, সত্য মিথ্যা লড়াই করা লাগবে না। এটা তোমরা ঠিকই কইছো, আমি তো পরের বাড়িরই সন্তান, এটা আমি স্বীকার করি। কিন্তু তোমরা একটাবার ভাবলা না আমি কেন এই বাড়িতে পড়ে আছি? আসলে আমি তো এই বাড়িটা নিজের বাড়ি মনে করে ফেলছি। আমি কখনো ভাবি না এটা পরের বাড়ি। আর একটা জিনিস চিন্তা করে দেখো, এই বাড়িটারে, মানে তোমাকে বাড়িটারে আমি নিজের বাড়ি ভাবতে ভাবতে আমি তো আমার নিজের বাড়িটারে ভুলে গেছি। কিন্তু আজকে তোমাকে কথা শুনে মনে হইলো এটা আসলে আমার পরের বাড়ি। শোনেন দুলা ভাই, আব্বা মরে যাওয়ার সময় আমরা ভাই বোন পাশে ছিলাম না, আপনি ছিলেন। আব্বা কোন জায়গায় কি রাখছে, কোন জায়গায় কি আছে সেটা সব আপনার বলে গেছে। সুতরাং আপনি সব সয় সম্পত্তি, জায়গা জমি যেখানে যা আছে আমাদেরকে সুন্দরভাবে আজকের মধ্যে বুঝাই দিবেন। আমার বাবার সম্পত্তি আমরা পাইলেই খুশি। এই বিষয় নিয়ে আপনার সাথে আর একটা কথা বলতে চাই। কি এত বড় কথা? বেঈমান, বেঈমানের দল। এত সহজে এত অতীত কেমনে ভুলে গেলি তোরা? রুবিনা, তুমি ওর সাথে সাথে কেন পাগলামি করতেছো? ওরা তো বড় হইছে,
ওরা ওদের সম্পত্তি বুঝে নেব, এটাই স্বাভাবিক, এটাই সত্য। এই সম্পত্তি তোমার 3 ভাই বোনের, তোমরা 3 ভাই বোনে বুঝে নাও। আমি তো আসলে পরের বাড়ির সন্তান, আমি কেন তোমাকে সম্পত্তির মধ্যে কথা কইতে যাবো? দুলাভাই, আমাদের টাকা পয়সা জায়গা জমি সয় সম্পদ সব আমাকে বুঝাই দিবেন। আমরা কি করব কি করব না, কাকে দিব কি দিব না, সেই সিদ্ধান্ত আমরা নিব। ভাইয়া চলো। ওরা হঠাৎ করে এমন আচরণ করা শুরু করলো কেন? ওরা আমার আপন ভাই বোন তো। আর ধুর, ওদের কথা কেন তুমি মাথায় নিতেছো? ওরা ছোট মানুষ না, এখন মেজাজ খারাপ করে 2টা কথা কইছে, একটু পরে দেখবা সব ঠিক হয়ে যাবে। ওরা ছোট মানুষ, কিছু মনে করো না। থাকো, আমি বাজারে গেলাম। না না, কিছুই ঠিক হইব না, এগুলো ঠিক হওয়ার না। কি করবো আমি তো কিছুই বুঝতেছি না। কেমনে এত অতীত ভুলে গেল, এত সহজ অতীত ভুলে যাওয়া। কি ব্যাপার আলম, তুমি এটা বসে বসে কাঁদতেছো? তোমার কিছু হয়েছে? না চাচা, এমনি একটু বসে আছিলাম আর কি। বাবা রে, তোমার সেই বয়সে আমি বড়, আর একজনের মুখ দেখে যদি বুঝতে না পারি কে হাসতেছে কে কাঁদতেছে, তাহলে বড় ছোটোর পার্থক্যটা কই রইল কও তুমি? চাচা, হয়েছে কি, নিজের বাড়ির কথা একটু মনে হয়েছে তো, তাই বসে বসে একটু চিন্তা করতেছিলাম। নিজের বাড়ির আপন মানুষগুলো কেওয়াজ করছে না, তারা চাইতেছে তাদের জমি তাদের কাছে বুঝাই দাও, আর চাইবই তো, আর তোমার তো দেবো, কারণ জমির মালিক তো তুমি না, জমির মালিক তো তোমার শ্বশুর, তাদের জমি তাদেরকে দিয়ে দাও। এই সম্পত্তির লেগে আপন মানুষ পর হয়ে যায়, আপন মানুষ আর আপন থাকে না, বুঝতে পারছো বাবা? কিন্তু চাচা, আপনি... আমি সব জানি, তোমারে দেখে আমার মনে হইলো তুমি একটা বিপদের মধ্যে আছো, আর মনে হইবই না কেন? এই বাড়িটা তো আর তোমার না, এই ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তি এগুলি তো আর তোমার না, আর এই সব কিছুর মালিক ওরা 3 ভাই বোন। ওরা এখন বড় হয়েছে, ওদের সম্পত্তি বুঝে নেওয়ার জন্য ওরা অনেক কিছুই করব, আর তুমি চাইলে ওদের সম্পত্তি ভোগ করতে পারবা না আলম। চাচা, আমি তো এই সম্পত্তি ভোগ করতেছি না, আমি সম্পত্তি ভোগ করার ইচ্ছাও রাখি না। আমি কি একবার বলছি এই সম্পত্তির মালিক আমি? আমি বলি নাই। আমি তো এই সম্পত্তির পাহারাদার মাত্র। আমি একটাবার উচ্চারণ করছি ওদেরকে আমি সহায় সম্পত্তি বুঝাই দিব না। কিন্তু চাচা, এইসব বিষয় আপনি কেন জানেন? বাড়ির সন্তানরা যখন বড় হয় প্রথম দ্বন্দ্বটা লাগে এই সম্পত্তির লেগা, আর এই দ্বন্দ্বটা আস্তে 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 বড় আকারে ধারণ করে। আমি বুঝি আলম, তুমি কেমন, তুমি খুব ভালো মানুষ, ওদের সম্পত্তি ওদেরকে বুঝাই দাও, জায়গা জমি টাকা পয়সা দলিল যা আছে সব বুঝাই দাও, তাতে তোমারও মঙ্গল অগও মঙ্গল। তাছাড়া তুমি তো ওই বাড়ির সন্তান না, তুমি ওই বাড়ির জামাই, তারপরও তুমি কিন্তু ওই বাড়ির ঘর জামাই। বাজান আমি যাই, আমার কাজ আছে। আমি আমার বাপের সম্পত্তি আজও বুঝা পাই নাই। ভাইজান পয়সা থাকতে যত দিন আইছি, ভাইজান আমার সম্পত্তি বুঝাই দেন, ভাইজান আজকে দিব না কালকে দিব, এই মাসে দিব না ওই মাসে দিব, এরকম করতে করতে বছরের পর বছর পার করে দিছে, আমার সম্পত্তি আমার বুঝাই দেয় নাই। এখন তোরা বড় হইছস, তোরা যে সম্পত্তি আমার বুঝায় না দেস, তাহলে তো বাঁচতে পারবো না। আহা ফুফু, তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? জমি কোন জায়গায় কত ঢোকা আছে, দলিলপত্র কার কাছে আছে কিছুই তো জানি না, আর দলিলপত্র ছাড়া জমি বাইর করবো কেমনে? আমি জানি আমার বাপের সম্পত্তি কোথায় কতটুকু আছে, কিন্তু সম্পত্তির দলিল কার কাছে এখন আছে তা আমি জানি না। আগে ছিল তোর আব্বার কাছে। শুন, দলিল যার কাছে আছে সব সহায় সম্পত্তি কিন্তু সেই পাইবো, আমি তো শেষ, আজকে মরে যাবো গা, কালকে এই সম্পত্তির কোনো খোঁজ খবর রাখবো না। কিন্তু আমার বাপের সম্পত্তি বাইরের একটা পোলা এসে পাইবো, আমি বাইচা থাকতে আমার বাপের সম্পত্তি অন্য কেউ খাইবো, তা আমি কিছুতেই হইতে দিব না, বুঝছস? তুই এই বাড়ির সম্পত্তি ভোগ করে না, আর কারো ইচ্ছাও নাই। আমার তো ভাবতে অবাক লাগতেছে, আমি কি আমার
এই ভাই বোনগুলোর জন্য এতদিন কষ্ট করছি, এত পরিশ্রম করছি, নিজের সবটা বিসর্জন দিয়া। তুমি তোমার স্বার্থের জন্য, সুখের জন্য সবকিছু করছো, আমাকে দুজনের জন্য কিছু করছো? কিচ্ছু করো নাই, সব নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য করছো। কি করছি আমরা? কি করো নাই সেটা বলো। বাবা মরে যাওয়ার পরে কাগজপাতি কার কাছে রাখছো, কোথায় রাখছো সেটা তুমি জানো? আমাদের না জানিয়ে তোমরা দুইজনে যে সম্পত্তি ভোগ করতেছো এটা কিন্তু আমরা জানি। তুমি ভাবছো কি কোনো খোঁজ খবর রাখি না? বাহ, খুব ভালো কথা বলছো বোন আমার। তোমাগো নামের সম্পত্তি আমাগো নামে লিখে নিব না, সেই প্ল্যান করছে, এটা তোমরা ঠিকই বুঝতে পারছো। কিন্তু তোমাগো জন্য যে এত কিছু করলাম সেটা তোমরা বুঝতে পারলে না। দেখো আপা, তুমি আর দুলাভাই এতদিন যা করছো নিজের স্বার্থের জন্য করছো, নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে করছো। আর আমাদের জন্য যতটুকু করছো আমার বাপের সম্পত্তি থেকেই তো করছো, নিজে থেকে তো কিছু করো নাই। উল্টা আরো আমাদের নামে আমার বাপের সম্পত্তি, ব্যবসাগুলো ভোগ করার চেষ্টা করতেছো। ফুফু, ওগো কথা শুনছেন? কথার কি সিরি দেখতেছেন? ওগো কি আমার সাথে এরকম করে কথা কইতে একটু বাড়তেছে না? একটু কি কাঁপতেছে না বুকটা? শোনো আপা, বিয়ের পরে কোনো মেয়ে বাপের বাড়ির মেয়ে থাকে না, সে পরের বাড়ির মেয়ে হয়ে যায়। তুমি এই বাড়ির মেয়ে ভাবো কিভাবে? কি কইলি তুই? আমি এবারে মেয়ে না? আমারই ভুল হয়েছে। তগরে পড়াশোনা করার জন্য ঢাকা না পাঠিয়ে যদি এই গ্রামে কামলা খাটাইতাম সেটাই খুব ভালো হইতো। কি শিক্ষিত হয়েছিস তোরা? হ্যাঁ, কি শিক্ষিত হইলি? কি শিক্ষিত করলাম তোকে? এটা কি শিক্ষা? যে শিক্ষা মানুষ মানুষের মূল্যায়ন করতে জানে না, সম্মান দিতে জানে না, মানুষ মানুষের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করে, এগুলো শিক্ষা হইলো? আপা, মুখ সামলায় কথা কইবা তুমি। পড়াশোনা নিয়ে আর একটা বাজে কথা বলবা না। যেমনি কথা কইতেছো মনে হয় যে তোমার টাকা দিয়ে পড়াশোনা করছি, বাবার পরিশ্রমের টাকা দিয়ে পড়াশোনা করছি। ভালো মন্দ যদি বুঝতে হয় সেটা আমরা বুঝবো। নেক্সট টাইম ভালো মন্দ নিয়ে আর একটা কথা বলবা না তুমি। কথা কইলে কি করবি? মারবি? আমার গায়ে হাত তুলবি? বড় বড় গায়ে হাত তুলবি? মার তাইলে ভয় দেখাস? তারাই দিবি বাড়ি থেকে? হ্যাঁ, চলে যাবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মরে তো গেছে সেই দিনই যেদিন কইছস তোর আলম ভাই পরে ঘরের ছেলে, আমারে কইছিস আমি পরে ঘরের মেয়ে, সেদিনই মরে গেছি। এমনি বাইসে থাকার তো কোনো লাভই নাই। ফুপি এখানে আবেগের কথা শোনার জন্য বসে রয় নাই। এখানে আমরা দুই ভাই বোনের যে সম্পত্তি পাই হেডের লেগে বসে রিস্তেন আমরা পাই। আমাদের অধিকার আদায় করার জন্য আমরা যা খুশি তাই করতে পারি। নিজের মায়ের মতো বোনরে মারতেও পারস? প্রয়োজন হলে মারবো। আমার বাপের সম্পত্তি যদি আমরা দুই ভাই বোনে না পাই, কে দুলাভাই আর কে বোন কে দেওয়ার সময় নেই। তোমরা কি শুরু করছো বাড়ির ভিতরে? তোমরা শিক্ষিত, একটু ধৈর্য ধরো। এমন না যে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি, আমি তো এখন তোমাকে বাড়িতে আছি। আর ফুপু, আপনার সামনে ওরা এরকম ব্যবহার করতেছে, আপনি কিছু কইতেছেন না? আমি আর কি কমু, ওরা ওদের বাপের সহায় সম্পত্তির হিসাব চায়, ব্যবসার হিসাব চায়। তুমি তাদের বাপের ব্যবসার হিসাব দিয়ে দাও, সম্পত্তির হিসাব দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। এত কথার কি দরকার? এই বাড়িতে আমার কিচ্ছু নাই। এই বাড়ির যত সম্পত্তি 3 ভাই বোনের। আমি কেন এই সম্পত্তি ভোগ করবো? কেন আমার নামে লিখে নিব? কামাল, মিতু, আমারে কয়েকটা দিন তোমরা সময় দাও, আমি তোমাকে সব সম্পত্তি বুঝাই দেব। আমার উপরে তোমরা আস্থা রাখো। কেন আস্থা হারাইতেছো? সব সম্পত্তির কাগজপত্র দলিল একসাথে করে আমি গোছগাছ করে তোমাকে হাতে দিয়ে দেবো। আমার কয়েকটা দিন সময় দাও। আমি চাই না এই জমি নিয়ে এই বাড়িতে আর কোনো অশান্তি হোক। আমি চাই এই বাড়িটা শান্তিতে ভরপুর থাকুক। আমি তোমাকে যা যা সম্পত্তি আছে সব সম্পত্তি দলিল একসাথে করে তোমাকে হাতে আমি বুঝাই দেবো। আমার উপরে এই ভরসাটুকু তোমরা রাখো। আমি তোমাকে সব সম্পত্তি গোছগাছ করে দিয়ে দেবো। সময় অনেক দিছি দুলাভাই, আর না। কেমনে এটা সমাধান করবেন দ্রুত করেন, তাতে আপনারই মঙ্গল হবে। এই কিছু তোমার চল, ঘরে চলো। আপা, আপা, বাইরে আসো, কথা আছে। হ্যাঁ আপা। কি হয়েছে কামাল, কিছু লাগবো? না, কিছু লাগবো না। আর কিছু নেওয়ার জন্য আপনাদের কাছে আমি আসিও না। তাহলে কি হয়েছে কও? মালিক চাচার কাছে গেছিলাম, সব বিষয় আমি তারে খুলে বলছি। সে কালকে সকালে আমাদের বাড়িতে আসবে। পারিবারিকভাবে বইসা এই সমস্যার সমাধান আমি করতে চাই। আর আব্বা মারা যাওয়ার আগে যেহেতু আপনারা সব কিছু বইলে গেছে, কোন জায়গায় কি আছে এগুলো তো আপনিই ভালো জানেন। কালকে বিচারের মধ্যে আমাদের সব সম্পত্তি আপনি বুঝাই দিবেন, এবং কালকের পরের দিন থেকে এই বিষয় নিয়ে আপনার সাথে আর কোনো কথা হবে না। কামাল,
আমার একটু সময় দাও। আব্বা কার কাছে কোন জায়গায় কে রেখে গেছে আমি এখনো পরিপূর্ণ রেডি করতে পারি নাই। আমার 2টা দিন কোনো সময় দেওয়া যাবে না। অনেক সময় পাইছেন। এত বছর কি করছিলেন? নিজের নামে লিখে নিতে পারেন নাই, তাই রেডি করেন নাই? এত কিছু বুঝি না। আমার বাপের সম্পত্তি, কাগজপত্র সবকিছু কালকে আমাকে বুঝাই দিবেন। চলো ভাইয়া। আলম, তুমি যতভাবেই বলো তুমি এই বাড়ির সন্তান না, তুমি আর এক বাড়ির সন্তান। আর আমরা সামাজিকভাবে যদি ধরি তাইলে তুমি এই বাড়ির ঘর জামাই। তোমার শ্বশুরে মরার সময় কি বইলা গেছে কেউ জানে না, আমরাও জানি না, আর আমরা জানতেও চাই না। কামাল আর মিতু অনেক ছোট, ওদের সামনে অনেক ভবিষ্যৎ পড়ে আছে। আর ওদের বাবার সম্পত্তি তো বুঝিয়ে দাও, ওদের জন্য ভালো, তোমার জন্যও ভালো। তাছাড়া তুমি তো ওদের বাবার সম্পত্তি ভোগ দখল করতে পারবে না, তুমি পরের বাড়ির ছেলে। চাচা, আপনি যে সকল কথা কইতেছেন একদম সত্যি কথা। আমি অন্য বাড়ির ছেলে, এই বাড়ির ঘর জামাই। কিন্তু আপনাকে সবার কথা শুনে মনে হইতেছে আমি সব সম্পত্তি নিজের নামে লিখে নিছি। বিশ্বাস করেন চাচা, এই বাড়ির সম্পত্তির 1 ইঞ্চিও আমি আমার নামে লিখে নিয়ে নেই। আমি আমার শ্বশুরের দেওয়া ওয়াদা রাখার লাগে এই বাড়িতে এখনো পড়ে আছি। তোমার শ্বশুর কি বইলা গেছে আমরা জানি না, আর আমরা জানতেও চাই না। এইটুকু জানি তোমার শালাশালির সম্পত্তিটা তুমি বুঝাই দাও, এ নিয়ে সামনে না আগানটাই ভালো। চাচা, আপনি তো জানেন তাদের বাজারে একটা ছোট্ট মুদির দোকান, এই দোকান থেকে আর কত ইনকাম হয়? আয়ের চাইতে ব্যয়ই বেশি। আর মৃত্যুর সময় আমার শ্বশুর আমার যে দলিলগুলো দিয়ে গেছে সব দলিলই আমার কাছে আছে, আর কিছু দলিল অন্যান্য মানুষের কাছেও আছে যেগুলোর কথা আমার বইলে গেছে। ওই সকল দলিল আমি এখনো উদ্ধার করতে পারতেছি না, তবে আমি যখন উদ্ধার করতে পারবো সবাই দিয়ে দেবো। আমি চেষ্টা করতেছি। এত বছর যেতে চেষ্টা করে পারেন নাই, এখন আর চেষ্টা করার দরকার নেই। আমাকে জিনিস আমাকে বুঝাই দেন, আমরা নিজেরা উদ্ধার করে নেব। দলিল কি অন্য জায়গায় আছে নাকি নিজের নাম করে নেওয়ার জন্য অন্য জায়গায় রাখছেন? কোনটা কি মনে করছেন? দলিল অন্য জায়গায় রাখবেন, আমরা কিছু জানতে পারবো না, বুঝতে পারবো না, তাই না? তোমরা আসলে কি বলতে চাইতেছো? আমরা বুঝাইতে চাইতেছি দলিল পত্র অন্য জায়গায় লুকায় রাখছেন কেন? আর আপনি তো একজন প্রতারক, বেঈমান, রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন। মুখ সামলায় কথা কও। কার সাথে কেমনে কথা কইতে হইব তোমরা এখনো শিখো নাই। আরে এতক্ষণ ধরে এত এত কথা বলতেছো, আমি কিচ্ছু বলতেছি না, আমি ধৈর্য ধরে আছি। কারণ আমি আমার শ্বশুরকে একটা কথা দিছি, ওনার ওয়াদা পূরণ করব। আর এই জন্য আমি এই বাড়িতে পড়ে আছি, এই জন্যই পড়ে আছি। তার মানে এই না তোমরা ভাইবো না যে এটা তোমরা যা বলবো আমি তাই মেনে নিব। না মানে নিলে কি করবেন আপনি? বাড়ি থেকে বাইর করে দিবেন? সবই তো ভোগ করতেছে না, বাকিটা আছে শুধু এই বাড়িটা। এই বাড়িটাও ভোগ করেন, কি করবেন? আমাদের বাড়িতে বাইর করে দিবেন? জান না, বাড়ি করতে বাইর করে দেন। অনেক হয়েছে, আর কিন্তু নিতে পারতেছি না। তোমরা সহ্যের সীমা অতিক্রম করছো। কার গায়ে হাত তুলস? হ্যাঁ, কার গায়ে হাত তুলস? বড় ভাইয়ের মতো দুলাভাইয়ের গায়ে? বড় ভাইয়ের মতো দুলাভাইয়ের গায়ে হাত তুলতে একটু বাঁধলো না? হ্যাঁ, হাতটাকে একটু কাঁপলো না? বেঈমান, স্বার্থপরের দল। সারা জীবন তো এই লোকটা তার নিজের ভালো চিন্তা করে নাই, তবে ভালো চিন্তা করে গেছে। কেমনে ভালো থাকবি, কেমনে ভালো করবি, সেই সব চিন্তা করে গেছে। কেন চিন্তা করে গেছে? বাবা মারা যাওয়ার আগে এই লোকটারে কয়ে গেছিল, তোরা যেন ঠিক মতো মানুষ হস, তখন যেন কোনো রকম আদর যত্নে সমস্যা না হয়, তোরা যেন মানুষের মতো মানুষের একদম সবার মুখ উজ্জ্বল করস, তখন যেন একদম নিজের আপন ভাই বোনের মতো করে দেখে। আর সেই তোরা আজকে তার গায়ে হাত তুলতে চাস না? হাত তো তুললেই। বাবার সয় সম্পত্তি যা কিছু আছে, কই কি আছে না আছে সবকিছু তো আমি জানি। সম্পত্তি তো তগই,
সবকিছু তো তখন নামেই, তোরা ভাগ চাবি, সেইটাই স্বাভাবিক। তাই বলে কি এরকম করবি তোরা? একটা বড় কি চিন্তা করছস? তোরা যে ঢাকা শহরে পড়াশোনা করতি, এত ভালো থাকতি, মাসে মাসে তোর খরচের জন্য 40,000 টাকা লাগতো, সেই টাকা কই পাইতো? এই লোকটা কেমনে দিত? একটা বারের জন্য চিন্তা করছস? এই মুদির দোকানে কয় টাকা আয় হয়? আরে মাস শেষে 2,000 টাকা আয় হয় কিনা সেটাই তো সন্দেহ। সেইখান থেকে মাসে 40,000 টাকা কেমনে সম্ভব? কই তবে তো একটা বারের জন্য চিন্তা হয় নাই? একটা বারের জন্য তো মনের মধ্যে ভাবনা আসে নাই, জিজ্ঞাসা করস নাই যে দুলা ভাই এই টাকা আপনি কই পাইছেন, কেমনে জোগাইছেন? সেই টাকা কেমনে দিত জানোস? না না, বাপের 1% জমি বিক্রি করে না। তোরা ভুল বুঝবি দেখা তার নিজের বাপের বাড়ির সম্পত্তি বিক্রি কইরা তবে এই খরচ চালাইছে। ও তো চাইলেই পারতো, বাবার এত সম্পত্তি 1% না হয় বিক্রি কইরাই দিল, কিন্তু সেইটা করে নাই। আর সেই মানুষটারে তোরা কথায় কথায় ঘর জামাই বানাই দেস, তারে কষ্ট ওরা পরের পোলা। পরের পোলাই তো, পরের পোলা না হইলে কি আর এই সাহস তোরা করতে পারতি? পারতি না। এই যে মিতু, তুই তো আমার কত কইছস যে আপা একটা বাচ্চা নেও, একটা বাচ্চা নেও, আমিও তো নিতে চাইছি, কিন্তু এই যে ঘর জামাই পরের পোলা, সেই নিতে দেয় নাই, সে নিতে চায় নাই, শুধুমাত্র তগর দুটার ভালোর জন্য। আমারে কইছে আমাকে সন্তান হইলে তো ওগো দুজনে ভালোবাসা কইমা যাইব, ওগো দুজনে ভালোবাসা কইমা গেলে ওরে কার কাছে ভালোবাসা পাবো, কার কাছে আদর যত্ন পাবো? শুধুমাত্র তগ চিন্তা কইরা আমরা সন্তান নিতে দেয় নাই। আর সেই মানুষটারে তোরা পরের পোলা বানাই দেস না? সারাটা জীবন তোকে ভালো চিন্তা করছে, সারাটা জীবন। এই মানুষটা যদি আজকে তোকে আপন বড় ভাই হইতো, তাইলে কি এমন ব্যবহার করতে পারতি? গায়ে পর্যন্ত হাত তুলতে পারতি? পারতি না। যে মানুষটা তগরে এতদিন নিজের আপন ভাই বোন হিসাবে মাইনা নিছে, ভাই ভাইছে, আর তারে কিনা তোরা 1 সেকেন্ডের জন্য আপন ভাই ভাবতে পারলি না? নিতু কামাল, আমি তোদেরকে এখন পর্যন্ত সহায় সম্পত্তি বুঝাই দিতে পারি নাই, এর লাগে আমি মাফ চাইতেছি। কিন্তু আমারে তোরা ভুল বুঝিস না, আমার আজকে রাতটা পর্যন্ত সময় দে, আমি আজকে রাতের মধ্যে সব কিছু বুঝাই দেবো। আজকে রাতের মধ্যে আমাকে সময় দে। তুমি না বললা কালাম চাচারে সব টাকা পয়সা দিয়ে দিছ, কিন্তু এই তো কোনো দলিলপত্র দিল না। আমি তো চাচারে সব টাকা পয়সা দিয়ে দিছি, কিন্তু চাচা যে কেন দলিলটা দিতেছে না? খবর নিয়ে কি দেখছিলা কি হয়েছে? আমি চাচার বাড়িতে গেছিলাম, গিয়ে দেখি উনি বাড়িতে নাই, শহরে গেছে। ওনার ছেলে কইছে রাইতে বাড়িতে আইলে আমার জানাইব। আমি না আর একটু নিতে পারতেছি না, একটু না। চলো আমরা এক কাজ করি। কি করবা?
সকাল হওয়ার আগেই এই বাড়ি সাইরা আমরা চলে যাই। না না না, এই কথা একটাবারও কইবা না। আমরা যদি এমন করে চলে যাই তাহলে ওরা ওরা আমাকে খারাপ ভাববো, স্বার্থপর মনে করবো। ওরা যেটা চিন্তা করতেছে সেটাই তো সত্যি হয়ে যাবো, তাই না? কি আর ভালো আর খারাপ, কি খারাপ ভালো রাখছো তুমি? হ্যাঁ, কি খারাপ ভালো নিয়ে আসো? যেখানে আমাকে কোনো সম্মানই নেই সেইখানে সে ভালো খারাপের চিন্তা করে। চলো। কেডা রে? কেডা? এই বেইমানটার নাম ধরে ডাকতেছেন কে? হ্যাঁ, ও তো একটা প্রতারক, বেইমান। আপনারা কারে বেইমান কইতাছেন, কারে প্রতারক কইতাছেন? যাকে নাম ধরে ডাকতেছেন সেই আলম। এখন কি হয়েছে সেটা বলেন। আব্বার কাছে একটা দলিল ছিল, সে দলিলটা দিতে আইলাম। ইয়াল্লা মিতু, দেখছস এইরকম দলিল চুরি করে আর কত জায়গা না রাখছে, আল্লাহই ভালো জানে। চুরি করছে মানে? আপনি দলিল কই পাইছেন? এই দলিলটা আপনার আব্বাই আমার আব্বার কাছে বন্ধক রাখছিল। আপনার আব্বা দোকান দেওয়ার সময় আমার আব্বার কাছে দলিল বন্ধক রাখা টাকা আনছিল। আপনার আব্বা থাকা অবস্থাতে সে টাকা দিতে পারে নাই, তাই দলিলটাও আমরা দেই নাই। 2 দিন আগে আলম ভাই নিজের বাড়ি বিক্রি করে আমার আব্বার টাকা দিছে। আব্বা শহরে একটা জরুরি কাজে গেছে, তাই আমারে কইলো এই দলিলটা যেন আমি আলম ভাইয়ের কাছে পৌঁছে দিই। আলম ভাই কই? আর শোনেন, আমি তো আলম ভাইরা অনেকদিন ধরে চিনি। আলম ভাই বেইমান না, আলম ভাই প্রতারক না। আর বেইমান তো আপনারা, প্রতারক তো আপনারা। আপনারা ফেরেশতার মতো একটা মানুষের সাথে যে আচরণ করছেন, পৃথিবীর কোনো মানুষের সাথে এই ধরনের খারাপ আচরণ করতে পারে না। আপনাদের দুলা ভাই আপনাদের জন্য যা করছে, কোনো আপন ভাইও তার আপন ভাইয়ের জন্য এত কিছু করে না। শহরে পড়াশোনা করলেও মানুষ হওয়া যায় না। আর আপনারা তো তামার পিছনে ঘুরতে যায় হীরার মতো একটা ভাইরে হারাইছেন। হীরার মতো একটা দুলা ভাইয়ের মূল্য বোঝেন নাই। খুব বেশি দেরি নেই, আপনার ফল আপনারা ভোগ করবেনই। আমি একটা কথা বলতেছি কেন, আমার দলিল দেওয়ার কাজ ছিল, দলিলটা দিছি। ঠিক আছে, আসি। আপা, আপা, দুলাভাই, দুলাভাই, আপু। ভাইয়া, আপু।